নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো খয়রা মাছের তেল ঝাল রেসিপি। তো আমি এই রেসিপিটি কেমনভাবে বানাচ্ছি তা দেখে নেওয়া যাক। তো আমি এখানে খয়রা মাছ নিয়েছি। তো আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। এখানে 500 গ্রাম মতো মাছ আছে। তো মাছগুলোকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি এখানে কড়াই নেব, তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা ভালো রকম গরম হলে মাছগুলো সেই তেলের মধ্যে ছেড়ে দেব। রেসিপিটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। তো আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো কিছুটা ইলিশ মাছের মতোই তেলও বেরোয় আর খেতেও কিছুটা ইলিশ মাছের মতোই লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো মাছগুলোকে আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবে এপিট উপিট ভেজে নেব। মাছটা কাঁটা হলেও খুবই সুস্বাদু খেতে। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তো মাছগুলো তোলা হয়ে গেছে। ওই তেল বেঁচেছিল, তার মধ্যে আমি কালো জিরে আর পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা গলা গলা মতো হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। তবে এটা একটু ঝাল হলেই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে। আমি দিয়েছি 1 চামচ সর্ষের বাটা। তো মশলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, যতটুকু জলের প্রয়োজন দিয়ে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দেব। তো কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো থেকে তেল ছেড়ে যাবে, মশলা থেকে মাছ থেকে ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।